নমস্কার ব্রাহ্মণগণ। অনেকে আমাকে এবং আমাদের পুরোহিত পণ্ডিতবর্গ গ্রুপে অনুরোধ করেন যে আদ্যশ্রাদ্ধের একটি ভিডিও করতে। আদ্যশ্রাদ্ধের আপনারা প্রথম থেকে যা যাবতীয় করবেন এবং তারপরে দানাদি ইত্যাদি কর্ম করেন, সেগুলি হয়ে যাওয়ার পর যখন আমরা আসি তখন আদ্যশ্রাদ্ধের মূল জায়গায় আমি আজকে একটি শ্রাদ্ধের কাজে এসেছি, একোদ্দিষ্ট শ্রাদ্ধ। তো একোদ্দিষ্ট শ্রাদ্ধে যে প্রথম কাজটি হচ্ছে সেটা হচ্ছে একটি ভূর্জি দান। আমি ব্যাঙ্গালোরে আছি, তো সেখানে এই হলো ভূর্জি। দেখতেই পাচ্ছেন বস্ত্রসহ ভূর্জি সাজিয়েছি এবং গামছা দিয়ে দান করা হয়েছে। অলরেডি আমার কাজটা করা হয়ে গেছে, আমি শুধু দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে। এবং তারপরে যে কাজটি সেটি হলো আমাদের চারজন দেবতার এখানে পূজার কথা বলা হয়েছে। এই চারজন দেবতা হচ্ছে, দেখুন এখানে প্রথম ভাগটা বস্ত্র, নিচে ভূর্জি আছে, এটি হলো বাস্তু। দ্বিতীয়টি হলো যজ্ঞেশ্বর বিষ্ণু। তৃতীয়ত দেবী গঙ্গা, তৃতীয়টি, তার জন্য শাড়ি দেওয়া হয়েছে। চতুর্থ হলো ভূস্বামী। এবার যেটা করা হবে সেটা হচ্ছে ব্রাহ্মণ স্নান। এই হলো ব্রাহ্মণ স্থাপন করা আছে। আর এই হলো, মাপ করবেন, এখানে ব্রাহ্মণ রাখা আছে, স্নান করানো হবে। আর এই হলো দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে ব্রাহ্মণ স্থাপন করা হবে। এখানে অন্য আরও উপকরণ আমি দেব আপনাদের শিক্ষার সুবিধার্থে। আমি প্রথম প্রারম্ভটা তুলে দিচ্ছি। সর্বপ্রথম বলে নিই, আমি আবার ঘুরে নিচ্ছি। এটি হলো পূর্ব দিকের কাজ, অর্থাৎ ভূর্যদান থেকে শুরু করে বাস্তু পূজা, বিষ্ণু পূজা, দেবী গঙ্গার পূজা পূর্বমুখে, ভূস্বামী কর্মটি দক্ষিণমুখে। পুনরায় ব্রাহ্মণ স্নান করানোর জন্য পূর্বমুখে আসতে হবে, পূর্বমুখে বসেই ব্রাহ্মণ স্নান করাতে হবে। এই হলো কুসময় ব্রাহ্মণ। কুসময় ব্রাহ্মণ স্নান করানো হলে দক্ষিণ দিকে ঘুরে গিয়ে এই স্থানে ব্রাহ্মণ স্থাপন করা হবে। আমি এখানে সামর্থ্য অনুসারে সাজিয়েছি। এটি একটি পার্বণবিধিক শ্রাদ্ধ, তাই প্রশ্ন জাগতে পারে এখানে পিডি দেওয়া হয়নি কেন। প্রশ্ন জাগতে পারে এখানে আবার নতুন করে কাঁসার থালা, বাটি, গ্লাস দেওয়া হয়নি কেন। একটা কথা বলি আপনাদের, সব জায়গায় অগ্রদানই নেই। যদিও এটি প্রেতকর্ম নয়, কিন্তু তার মধ্যেও একটি কথা আছে, সরাসরি পিতৃণ উদ্দেশ্যই কর্ম। এবং আদ্যশ্রাদ্ধের ক্ষেত্রে এইখানে অবশ্যই কাঁসা থালা, বাটি, গ্লাস দিয়ে। ব্রাহ্মণ বাড়ির ক্ষেত্রে পাক অন্ন হবে। এখানে দেখবেন যেটি আমি আমান্য অন্ন দিয়েছি, ব্রাহ্মণ বাড়ির ক্ষেত্রে পাক অন্ন এবং রান্না করা মাছ। অন্যদের ক্ষেত্রে কাঁচা মাছ বা তদনুকল্প মুসুরির ডাল হোক, গোড়া লেবু হোক, এগুলি দিতে হয়। এবং এটির নাম হচ্ছে আদ্র শ্রাদ্ধ বা একোদ্দিষ্ট শ্রাদ্ধ। আমি যেমন বললাম আজকে এসেছি পার্বণবিধিক শ্রাদ্ধ করতে, কিন্তু পার্বণবিধিকটা সম্পূর্ণই একোদ্দিষ্ট শ্রাদ্ধের ন্যায়। এই সাজানো পদ্ধতিটি আমি আপনাদের দেখালাম। যদি এর মধ্যে বিন্দুমাত্র ভুল ত্রুটি শাস্ত্রসঙ্গত থাকে, পণ্ডিতগণ অবশ্যই শাস্ত্রীয় প্রামাণ্য সহ তুলে দেবেন। নবাগতদের কাছে আমার অনুরোধ, এখানে বিন্দুমাত্র ভুল করবেন না। আমি দিক নির্ণয় সহ শুরু করে এইখানে পুষ্পপাত্র থাকছে, এটি পূর্ব দিক। পূর্ব দিকে ব্রাহ্মণ স্নান করানো হবে। পূর্ব দিক থেকে ভূর্জিদান করানো হয়েছে। পূর্ব দিক থেকে বাস্তু, যজ্ঞেশ্বর, গঙ্গা পূজা করে ভূর্জিদান করে দক্ষিণমুখ হয়ে ভূস্বামী কর্মটি একটু দূরে আছে। আমি সোজাসুজি রেখেছি, আপনারা আরও নিচে, অর্থাৎ গঙ্গার যেখানে বস্ত্র আছে তার নিচে রাখতে পারেন সৌন্দর্যের জন্য। এটি কোনো গ্রাউন্ডে বা মাটিতে, ভূমিতে উঠানে হচ্ছে না, একটি ফ্ল্যাট বাড়ি। আর এই হলো পুষ্পপাত্র। এরপরে যেটা আছে এটি হলো, দেখতে পাচ্ছেন, পিণ্ড উপকরণ এবং পিণ্ড উপকরণের সঙ্গে বাকি যেগুলি লাগবে। আপনাদের মেন যেটা সমস্যা এবং প্রশ্ন থাকে সেটা হচ্ছে কিভাবে সাজাবেন। প্রকৃত আমাদের স্মৃতির মত অনুসারে, পুরাণের মত অনুসারে 100% নিট অ্যান্ড ক্লিন আমি সাজানোর চেষ্টা করেছি। যদি এর মধ্যে বিন্দুমাত্র ভুল ত্রুটি আপনারা পান, অবশ্যই শাস্ত্রসঙ্গত প্রামাণ্য সহ আলোচনায় আসুন। ওং ব্রাহ্মণেভ্যো নমঃ।